এখন নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করতে হবে। যে আমি একদল থাকলাম একেবারে আমি আমার মতন আমি করে নিলাম, এটা তো হবে না। নিরপেক্ষ নির্বাচন দিতে বলেন, নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন ছাড়া শান্তি দেশে আসবে না। আগে বলতে আগে একেবারে খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু এখন যে বর্তমান তারপরেও এখনও ভালো না। হ্যাঁ, আর তো আমাদের দেশে তো গরিব মানুষ বেশি, গরিবের খবর তো কেউ নেয় না। তো কষ্ট, পায়ের রিক্সা হোক অটো রিক্সা হোক, কষ্ট করেই চালানো লাগে। হ্যাঁ, ছেলে মেয়ে লেখাপড়া করা লাগে, নিজে চলা লাগে, বাধ্যতামূলক কষ্ট করেই চলা লাগে। তাই মানুষক তো কাকু করে কোনো সরকার দায়ী করে তো লাভ নাই। এখন মনে করেন যে নির্বাচনের পরে ভালো হইব না খারাপ হইব, এটা তো কোনো শিওর নেই। শান্তি নেই কোনো দিক দিয়ে। এখন মনে করেন যে যারা ভালো পয়সা ইনকাম করে তাদেরও শান্তি নেই, আর গরিব মানুষ যারা এগোরও শান্তি নেই। এখন ভালো যদি সরকার আসে, যে কোনো সরকার, সবার যাতে, সব মানুষের যাতে, মনে করেন যে সব মানুষের ফ্যামিলির আত্মীয় স্বজনের যদি খবর নেয়, এরকম সরকার, ভালো সরকার যদি আসে তাহলে ভালো হবে আর কি। মানুষ তো সবাই ভালো, ভালো আর কাক মনে করবো। নির্বাচন হইতে হবে। সংস্কার কি? সংস্কার কোন সংস্কার করতেছে? কোনো সংস্কারই তো দেখছি না। সংস্কারের নামে ওরা খালি ঘুরাই ফেরাই নিয়ে বেড়াতেছে, বুঝতে পারছেন? আর এমনকি সংস্কার করতে হবে যে ভালোভাবে কিছু নির্বাচন করে তারপর এই তো কাজ করতে হবে। এখন নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করতে হবে। যে আমি একদল থাকলাম একেবারে আমি আমার মতন আমি করে নিলাম, এটা তো হবে না। নিরপেক্ষ নির্বাচন দিতে বলেন, নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন ছাড়া শান্তি দেশে আসবে না। যত যাই বলেন সংস্কার কিসের? শেখ হাসিনাকে নিয়ে এসে এখন বিচার করতে পারবে? বিচার করতে পারবে না। তাহলে আর লাভ হলো কি? আমার কথা হচ্ছে যে নির্বাচন হয়ে তারপরে সেই শেখ হাসিনার বিচার করে। নির্বাচনের ভাও বুঝি না, সংস্থার ভাও বুঝি না। এখন বর্তমানে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাইতেছে। আগে আয় রুজি ভালোই আছিল, এখন আয় রুজি নাই।